রক্তে ভেসে যাচ্ছে সুদানের আল-ফাশির, আর এই রক্তাক্ত মঞ্চ প্রস্তুত হয়েছে এক অদ্ভুত বিশ্বাসঘাতকতা আর ক্ষমতা লোভের কাহিনী দিয়ে। একসময় তারা ছিল ঘনিষ্ঠ মিত্র। সুদান আর্ম ফোর্স বা এসএফ এর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান, যিনি ঐতিহ্যবাহী সামরিক অভিজাতদের প্রতীক, এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর নেতা মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেদি নামে পরিচিত। সামরিক অভ্যুত্থানে তারা হাত মিলিয়েছিলেন, সিংহাসনে বসেছিলেন, কিন্তু তাদের ভেতরে জন্ম নিচ্ছিল এক ভয়ানক প্রতিদ্বন্দ্বিতা। বুরহান চেয়েছিলেন নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, আর হেমেতি, এককালের প্রান্তিক গোষ্ঠীর মিলিশিয়া নেতা, সোনার খনি লুণ্ঠনের মধ্য দিয়ে অর্জন করেছিলেন এমন অপরিমেয় সম্পদ, যা দিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব শক্তিশালী সেনাবাহিনী। এই দুই জেনারেলের একচ্ছত্র আধিপত্যের আকাঙ্ক্ষায় সুদানকে ঠেলে দিয়েছে এক ভয়াবহ গৃহযুদ্ধের অতলে। এই সংঘাতের শিকড় শতবর্ষ প্রাচীন ঔপনিবেশিক ইতিহাসে। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি যখন সুদানের মানচিত্র এঁকেছিল, তখন তারা ইচ্ছাকৃতভাবে বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষদের একই কৃত্রিম সীমান্তের খাঁচায় ঢুকিয়ে দেয়। এই ঔপনিবেশিক কার্টোগ্রাফির অভিশাপেই জন্ম নিয়েছিল এক স্থায়ী জাতিগত বিভেদ। ব্রিটিশরা খার্তুমের রিভারিন আরবদের সামরিক ও আমলাতন্ত্রের সুবিধা দেয়, আর দারফুর ও দক্ষিণ সুদানের আফ্রিকান গোত্রগুলোকে ইচ্ছাকৃতভাবে বঞ্চনার শিকার করে। স্বাধীনতা লাভের পরেও সামরিক স্বৈরশাসকরা এই আরব আধিপত্যবাদী নীতি বজায় রাখে, যা এসএএফ ও আরএসএফ এর মধ্যকার ঐতিহাসিক বিভাজনকে আরও তীব্র করেছে। তীব্র রক্তক্ষয়ী সংঘাতের পর 2011 সালে সাউথ সুদান আলাদা হয়ে গেলে সুদানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যায়। রাতারাতি দেশটি তার প্রায় 75% তেল উৎপাদন হারায়। রাজস্ব অর্ধেকেরও বেশি কমে যাওয়ায় সামরিক জান্তাদের ভোগবাদী অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। এই বিশাল আর্থিক শূন্যতা পূরণের জন্য সামরিক নেতৃত্ব মরিয়া হয়ে ঝুঁকল সোনার দিকে। সোনা, যা সহজেই উত্তোলন ও পাচার করা যায়, তা দ্রুতই যুদ্ধ অর্থনীতিকে সচল রাখার মূল ইন্ধন হয়ে উঠল। স্বর্ণের লোভী হেমেতিকে অপ্রতিরোধ্য করে তোলে। তিনি ও তার পরিবার দারফুরের জেবেল আমির খনি নিয়ন্ত্রণ করতে থাকেন, যেখান থেকে অবৈধ কর ও উত্তোলন বাবদ বছরে কোটি কোটি ডলার আয় হতো। এই সোনা সরাসরি আরএফএস এর সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করেছে। সোনার খনিগুলিতে স্থানীয়দের ওপর জোরপূর্বক শ্রম ও অবৈধ কর চাপানো হয়, যা সামরিক গোষ্ঠীগুলির যুদ্ধ অর্থনীতি চালু রাখার প্রমাণ দেয়। সোনার পাচার এবং অস্ত্রের করিডর এই সংঘাতকে এক জটিল আন্তর্জাতিক প্রক্সি যুদ্ধে পরিণত করেছে। আরএসএফ এর প্রধান অর্থ ও সামরিক মদতদাতা হল সংযুক্ত আরব আমিরাত। বাহিনীটি বিপুল সোনা দুবাইয়ে পাচার করে, যা সরাসরি কিংবা চাঁদ, লিবিয়ার মতো প্রতিবেশী দেশের মাধ্যমে যায়। ইউএই থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম চাঁদের আমজারাজ বিমান ঘাঁটিতে সরবরাহ করা হয়, যা সীমান্ত পেরিয়ে আরএসএফ এর হাতে পৌঁছায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে, ইউএই জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আরএসএফকে অত্যাধুনিক চীনা অস্ত্র যেমন GB50A গাইডেড বোমা সরবরাহ করেছে, যদিও ইউএই দৃঢ়ভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে এসএফ এর প্রধান কৌশলগত মিত্র হল মিশর। মিশর ভৌগোলিক নিরাপত্তা এবং আদর্শগত কারণে এসএফকে সমর্থন যোগাচ্ছে। সুদান ভূরাজনৈতিকভাবে হর্ন অফ আফ্রিকা এবং রেড সি অঞ্চলে অবস্থিত, যা আন্তর্জাতিক শিপিং লেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিশরের স্বার্থ হল সুদানের স্থিতিশীলতা রক্ষা করা, কারণ সুদানের খণ্ড বিখণ্ডতা রেড সি অঞ্চলে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থকে বিপন্ন করবে। এসএএফ তাদের নিয়ন্ত্রিত সোনার একটি বড় অংশ চোরাচালানের জন্য মিশরকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে, যা তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ যোগান দিচ্ছে। সেই সোনাও যাচ্ছে ঘুরে ফিরে ওই আরব আমিরাতেই। ইউএই এবং মিশর, এই দুই মিত্র শক্তি সুদানে বিপরীত পক্ষকে সমর্থন জুগিয়ে সংঘাতকে দীর্ঘায়িত করছে, কারণ তারা স্বল্প মেয়াদে সোনার বাণিজ্য থেকে লাভবান হচ্ছে। এই বহিরাগত শক্তিগুলির লোভ এবং বিপরীতমুখী কৌশলগত আকাঙ্ক্ষা সুদানের অভ্যন্তরীণ সংকটকে এক ভয়াবহ আন্তর্জাতিক প্রক্সি যুদ্ধে রূপ দিয়েছে। আল-ফাশিরের শিশুদের রক্ত প্রমাণ করে, যতক্ষণ না এই আন্তর্জাতিক চক্রটি বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুদানের শান্তি অসম্ভব। সংঘাতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি সোনার চোরাচালান ও অবৈধ অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষত এই আঞ্চলিক শক্তিগুলোর উপর চাপ সৃষ্টি করা অপরিহার্য। কাজী নিশাদ, যমুনা নিউজ।